আচ্ছা, পৃষ্ঠা 119 নিচের দিকে ক্লাস 5-এর বইয়ের 119 নিচের দিকে এই অঙ্কটা আছে। একটা আয়তকার বাগানে বেড়া দেওয়া হবে, বেড়াটা কত লম্বা সেটা বের করতে হবে। যেখানে আয়তকার বাগানটির লম্বা হলো 40 মিটার আর চওড়া হলো 20 মিটার। তো মোটামুটি আমি একটা যদি ছবি আঁকাই, এইটা হলো একটা আয়তক্ষেত্রাকার বাগান যার লম্বা হলো 40 মিটার আর চওড়া হলো 20 মিটার। এবার এর চারিদিক দিয়ে বেড়া দেওয়া হবে, এই চারিদিক দিয়ে বেড়া দেওয়া হবে। তো এইখানে দৈর্ঘ্য কটা আছে? একটা, দুটো দৈর্ঘ্য আছে। আর প্রস্থ কটা আছে? একটা, দুটো প্রস্থ আছে। তো দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। এবার দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থকেই আমরা কী করতে হবে? বেড়া দিতে হবে। তো এইবার আমাদের বের করতে কী হবে? বের করতে হবে যে পরিসীমা, একটা আয়তকার বাগানের পরিসীমা কত, বা মেন ব্যাপার হলো আয়তক্ষেত্রের পরিসীমা কত। তো আয়তক্ষেত্রের পরিসীমা, যেহেতু এখানে দুটো বাহু আছে আর দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, সেই জন্য আমি আয়তক্ষেত্রের পরিসীমাটাকে এইভাবে লিখতে পারি: 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণ কেন হলো? 2 দিয়ে যদি আমি গুণ করি, 2 দিয়ে দৈর্ঘ্যকেও গুণ করব, 2 দিয়ে প্রস্থকেও গুণ করব। তো সেই জন্য 2 গুণ দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যর জন্য 2 গুণ দৈর্ঘ্য, আর 2 গুণ প্রস্থ হলো দুটো প্রস্থের জন্য। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র এটা। তো এইখানে এই অঙ্কটার জন্য আমি লিখব আয়তকার বাগানের, এই অঙ্কটার জন্য আমি লিখব আয়তকার বাগানের পরিসীমা। আয়তকার বাগানের পরিসীমা এত। এবার দৈর্ঘ্য কত? আগের থেকে লিখে দিই আমি। দৈর্ঘ্য বা লম্বা 40 মিটার, প্রস্থ বা চওড়া 20 মিটার। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হলো 40, প্রস্থ হলো 20। তাহলে 2 গুণ 40 যোগ 20, 60। তাহলে 6 দুগুণ 12, 120 মিটার। তাহলে আয়তকার বাগানের পরিসীমা হলো 120 মিটার। তো দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। 120 মিটার লম্বা বেড়া দিতে হবে। এটা হলো এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর হলো এটা। তো এখন এখানে যেটা আছে সেটা হলো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা পারবো না। এই সূত্রটা আয়তকার বাগানের পরিসীমা বা আয়তক্ষেত্র মানে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে আর সমান্তরাল হবে, কিন্তু প্রত্যেকটি বাহু নিজেদের মধ্যে সমান না। প্রত্যেকটি বাহু যদি নিজেদের মধ্যে সমান হয় সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এটা আয়তক্ষেত্র নিয়ে আমরা কথা বলছি, সেই কারণের জন্য আয়তক্ষেত্রের সূত্রটা হলো, পরিসীমার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু।